হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনিক ইজি এডুকেশনের পরিবার থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াগুলো নিয়ে একটু আলোচনা করব। তো সবাই লাইভে জয়েন হয়ে পড়ো। দেখি কে কে লাইভে জয়েন আছে। সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। স্যার ফিজিক্স কোন টাইমে হবে? ফিজিক্স মেবি রাতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুষ্পা, ওকে। সাউন্ড তো শোনা যাচ্ছে তাই না? মিনহাজ ফিজিক্স রাতে হবে, এই ক্লাসটার পরে হয়তো বা হতে পারে। 9:30 হবে, 9:30। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, সবাই চলে এসেছে নাকি? ওকে, স্টার্ট করি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? ওকে, স্টার্ট করি। অ্যালকেন, অ্যালকেন থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে যাব আমরা। হ্যালাইড, হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে যাব অ্যালকোহল, অ্যালকোহল। অ্যালকোহল থেকে যাব আমরা অ্যালডিহাইড, অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে যাব ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাইতে গেলে আমাদের ইউভি লাগবে, আলট্রা ভায়োলেটটা লাগবে, আর হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন মৌল লাগবে। হ্যালোজেন থেকে, হ্যালোজেনকে আমরা X2 ধরে নিচ্ছি। হ্যালোজেন মিনস ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো একটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। ঠিক আছে, যে কোনো একটা আমরা রিয়াকশন করাবো। তো অ্যালকেনের সাপোজ আমরা নিতেছি, ছোটো একটাই নিই, মিথেন ইথেন নেই, CH3 বন্ড CH3। এইটাকে আমরা সাপোজ ক্লোরিনের সাথে রিয়াকশন করালাম। ক্লোরিনের সাথে রিয়াকশন করালে অ্যালকাইল হ্যালাইড হবে, অর্থাৎ CH3CH2Cl প্লাস বাই প্রোডাক্ট হিসেবে HCl উৎপন্ন হবে। আর এই ইউভিটা দিতে হবে, ইউভিটা না দিলে কিন্তু নো রিয়াকশন। তো প্রথম লাইনটা হইল, তোমাকে যদি কোশ্চেনে বলে যে অ্যালকেন থেকে, অ্যালকেন যে কোনো একটা অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করো, তো তোমার যে কোনো একটা ক্লোরিন দিতে হবে, হ্যালোজেন মৌল দিতে হবে, আর ইউভিটা দিতে হবে। এখন হচ্ছে আমরা যাব অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস ফর্মটা নিতে হবে আমাদের। সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াসটা ফর্মটা নিলেই অ্যালকোহলে চলে আসবে। সাপোজ এটার নাম হচ্ছে ইথেন, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। এখন ইথাইল ক্লোরাইড CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড থেকে ইথানলে যাব, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের কিসে যাব?
অ্যাকোয়াস ফর্মটা নিব, অ্যাকোয়াস ফর্মটা নিলে ইথানল উৎপন্ন হবে, CH3 CH2 বন্ড OH, হ্যাঁ, আর বাই প্রোডাক্ট হিসেবে NaCl উৎপন্ন হবে, NaCl। আশা করি বুঝতে পারছো। স্ক্রিন ঘোলা ম্যাডাম, তাহলে আপনার নেটের প্রবলেম হতে পারে, সমস্যা নাই, রেকর্ডেড থাকবে ক্লাসটা, তোমার নেটের প্রবলেম হতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। তো এই ফার্স্টের এই লাইনটা আগে লিখে নাও, আর ক্লাসটা প্রথম থেকে করো, প্রথম থেকে না করলে বুঝবা না। বুঝি নাই স্যার মারুফ, কোনটা বুঝো নাই? কোনটা বুঝো নাই একটু বলো, কোন লাইনটা বুঝো নাই? এই যে অ্যালকেন নিলাম, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি করছি, যে কোনো একটা হ্যালোজেন মৌল নিব, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যে কোনো একটা নিব, ঠিক আছে? তো আমি ক্লোরিন নিলাম, তো ইথাইল ক্লোরাইড উৎপন্ন হলো, আর বাই প্রোডাক্ট হিসেবে HCl উৎপন্ন হলো। তোমার এটা মাথায় রাখতে হবে, কার্বন সংখ্যা এখানে দুটো আছে, এখানেও 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, এটা যেটা হবে সেটা উৎপন্ন হবে। এখন ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস ফর্মটা নিলে ইথানল উৎপন্ন হবে প্লাস সোডিয়াম ক্লোরাইড। কিভাবে একটু যদি খেয়াল করো বুঝতে পারবা। এইখানে এই ক্লোরিন আর সোডিয়াম এই দুটা মিক্স হয়ে হবে সোডিয়াম ক্লোরাইড, NaCl, এই দুটা মিক্স হয়ে হবে NaCl, আর বাকি যতটুকু থাকবে CH3 CH2 আর OH-টা এখানে উৎপন্ন হবে, অর্থাৎ মিথেন ইথেন ইথানল, এটা উৎপন্ন হলো ইথানল। এখন এই অ্যালকোহল থেকে আমরা যাব হচ্ছে অ্যালডিহাইডে। অ্যালডিহাইডে যাওয়ার জন্য রিয়াকশন করতে হবে K2Cr2O7 আর হচ্ছে H2SO4 আর জার্মান অক্সিজেন, এটা রিয়াকশন করতে হবে। সেমভাবে অ্যালডিহাইড থেকে ওইক অ্যাসিডে যাইতে গেলেও K2Cr2O7 H2SO4 আর জার্মান অক্সিজেন রিয়াকশন করাইতে হবে। এই দুটা রিয়াকশন করাইলে আমাদের ওইক অ্যাসিডে চলে যাব আমরা। এখন খেয়াল করো, এখন হচ্ছে ইথানল CH3 CH2 বন্ড OH, এইটা থেকে এটার সাথে জার্মান অক্সিজেনের রিয়াকশন করতে হবে, উৎপন্ন হবে হচ্ছে CH3 CHO প্লাস H2 পানি, ঠিক আছে? এখন এটার নাম হচ্ছে ইথানঅ্যালডিহাইড, ফুল নামটা কি? ইথানঅ্যালডিহাইড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড লাইনটা একটু বলেন তো, সেকেন্ড লাইন, এটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস ফর্ম যুক্ত করলে হবে অ্যালকোহল। এই লাইনটা তোমার মুখস্থ রাখতে হবে, এই যে অ্যালকেন অ্যালকাইল হ্যালাইড, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো এখন জার্মান অক্সিজেন যদি তুমি, এটা তো অ্যালকোহল উৎপন্ন হলো, আর সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ফিজিক্স ক্লাস 9:30 হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো খেয়াল করো, তাহলে CH3 CHO এইটা আবার জার্মান অক্সিজেনের সাথে রিয়াকশন করাইলে
ওইক অ্যাসিড উৎপন্ন হবে। আর এখানে কিন্তু দিতে হবে যে K2Cr2O7 H2SO4, K2Cr2O7 H2SO4, এটা দিলে ওইক অ্যাসিড CH3COOH ওইক অ্যাসিড উৎপন্ন হলো। পানি দিতে পারো, না দিলে সমস্যা নেই, ঠিক আছে, এটাই এনাফ, পানি দরকার নাই দেওয়ার। COOH, হ্যাঁ, এটা ওইক অ্যাসিড উৎপন্ন হলো। এখন এইটা সবাই স্ক্রিনশট দাও, ঠিক আছে, এটা সবাই স্ক্রিনশট দাও। এরপরে আর একটা করাবো, বুঝে বুঝে করাবো। জার্মান অক্সিজেন নিতে হয় কেন? এটা বিক্রিয়ার একটা রুলস। জার্মান অক্সিজেন নিলে তোমার অ্যালডিহাইড উৎপন্ন হবে, ওইক অ্যাসিড উৎপন্ন হবে। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে বলো। নাই, গরম লাগতেছে প্রচুর। নেন। যখনই ক্লাস করো সম্পূর্ণটা প্রথম থেকে করো, প্রথম থেকে না করলে বুঝতে পারবা না, ঠিক আছে? এখন বলো, আর একটা নিব, তোমরা বড় একটা বলো যেটা নিয়ে করব, বলো। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, কোনটা নিব বলো? 5টার মধ্যে একটা বলো। আমি পেন্টেন থেকে পেন্টানোইক অ্যাসিড উৎপন্ন করব, নাকি বিউটেন থেকে বিউটানোইক অ্যাসিড, কোনটা উৎপন্ন করব বলো? পেন্টেন, ওকে। তাহলে লাইনটা লিখতেছি, পেন্টেন থেকে পেন্টানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, পেন্টেন থেকে পেন্টানোইক অ্যাসিড প্রস্তুতি। ঠিক আছে, তাহলে পেন্টেন নাও। মিথেন, ইথেন, 5টা নিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। এইটা থেকে এটার সাথে কি বিক্রিয়া করতে হবে? যে কোনো একটা হ্যালোজেন বলো, যে কোনো একটা বিউটেন, মাইশা। আচ্ছা, পেন্টেন পারলে বিউটেন এমনি পারবা। ওকে, এটা নিতেছি। সবারই নেটে প্রবলেম নাকি আজকে? বলো কোনটা নিব? হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেন নিব, বলো। ব্রোমিন নিলাম, ব্রোমিন নিলাম, আর ইউভিটা নিতে হবে, CH3 CH2 CH2 CH2, 1টা 2টা 3টা 4টা CH2Cl। বন্ড না দিলেও হবে, সমস্যা নেই, একসাথেও দিতে পারেন। বাই প্রোডাক্ট হিসেবে HCl, আসলে সরি HCl না তো, সরি বিআর নিছি আমরা, তো বিআর হবে এখানে, বিআর, তাহলে এখানে হবে HBr, HBr। এই লাইনটা কে কে বুঝো নাই বলো, বুঝে থাকলে বলো। ওকে, দেন
এখন হচ্ছে 1 2 3 4 5 পেন্টাইল ব্রোমাইড। পেন্টাইল ব্রোমাইড থেকে কি উৎপন্ন করব? CH2 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 1 2 3 4 CH2 Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস নাও। সোডিয়াম হাইড্রোক্সাইড এর অ্যাকোয়াস ফর্ম নিলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। এখানেও সেম অবস্থা, এখানেও তোমরা এইটাকে বাদ দিয়ে দাও। এই যে বিআর আর সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম মিলে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। আর এখানে মেন প্রোডাক্টটা কি থাকবে? মেন প্রোডাক্ট থাকবে হচ্ছে CH3 CH2 CH2 1 2 3 4 5 বন্ড OH প্লাস প্লাস উৎপন্ন হবে NaBr সোডিয়াম ব্রোমাইড। একটু রেসপন্স দাও তো ভাই, এই দুইটা লাইন কে কে বুঝছো? আজকে মেন ক্লাস অর্গানিকের আজকে নাই, একজনও নাই। যাই হোক, পরবর্তীতে ক্লাসটা করে নিও, নাহলে ঝামেলা হবে। একটু রেসপন্স দাও তো, কে কে বুঝো নাই? ক্লিয়ার? ওকে নাকি? এরপরেরটা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তাই না? অর্থাৎ এই যে এইখানে এইটার অ্যান্সারটা তাহলে বলো। CH3 CH2 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 কয়টা হইলো? 1 2 3 4 CH2 OH। এইটার সাথে জায়মান অক্সিজেনের রিয়াকশন দিতে হবে। আর প্রভাবক হিসেবে থাকবে K2Cr2O7 আর H2SO4। এইটা দিলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইডের সংকেতটা লেখো, অর্থাৎ পেন্টানঅ্যালডিহাইড। পেন্টানঅ্যালডিহাইডের সংকেতটা লিখো, আমি দেখব। এটা ভুল করবে সবাই, দেখব হয়েছে নাকি আমি, তারপরে লিখব। মনে করাই দিই, কার্বনের সংখ্যা যেন চেঞ্জ না হয়, কার্বন যেন 5টা থাকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, বলো না, একজন বলো। ওকে, দেখো তাহলে করাইতেছি। CH3 CH2 CH2 4টা 5টা, সরি 1 2 3 4, এই যে CHO প্লাস H2O পানি। 1 2 3 4 5, ভেরি গুড। ওই বন্ড হবে নাকি মাঝখানে বন্ড হবে? প্লাস দিও না, ওটা বন্ড। ভেরি গুড। তাহলে তোমরা এর থেকে বড় রিয়াকশনও পারবা, সমস্যা নাই আশা করি। এরপরে দেখো CH3 CH2 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 CHO, এটা হচ্ছে পেন্টানঅ্যালডিহাইড, তাই না? পেন্টানঅ্যালডিহাইড থেকে পেন্টানোইক অ্যাসিড উৎপন্ন হবে। ওইটা বন্ড হবে নাকি? হ্যাঁ, আচ্ছা দেখো, প্লাস জার্মান অক্সিজেন প্লাস এখানে আসবে K2Cr2O7 আর H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটা দিলে পেন্টানোইক অ্যাসিড 1 2 3 4
5 COOH। আশা করি বুঝতে পারছো। 1 2 3 4 5, ভেরি গুড ফারহানা আক্তার, সাবাস হয়েছে। মাইশা 1 2 3 4 5, ভেরি গুড, সাবাস। এই আমাকে তাহলে এই যে এটা তো বড়টা গেল, এখন তুমি যে বড় বড় যত রিয়াকশনই করো কোনো সমস্যা নেই, আশা করা যায়। এখন তাহলে এই লাইনটা ক্লিয়ার, আশা করা যায় যে স্যার যেটাই বলুক না কেন আমরা পারবো। অ্যালকেন থেকে ওইক অ্যাসিড বললেও পারবো, অ্যালকাইল হ্যালাইড থেকে ওইক অ্যাসিড বললেও পারবো, অ্যালকোহল থেকে ওইক অ্যাসিড বললেও পারবো, অ্যালডিহাইড থেকে ওইক অ্যাসিড বললেও পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমি এই চার্টের সাথে কিছু অ্যাড করব, চার্টের সাথে কিছু অ্যাড করব। ওমা এই সি করতে আসলো আবার। খেয়াল করো, এখন এইটা তুলে নাও, নতুন চার্ট ডিরেক্টলি বলে দিচ্ছি। অ্যালকেন, আজকে ক্লাসটা যে করতেছেন অনেক মিস করবে। অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড, তারপরে অ্যালকোহল, অ্যালকোহল, তারপরে হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তারপরে হচ্ছে উইক অ্যাসিড, উইক অ্যাসিড। এইটুক তো করছি তাই না, এইটুক করছি। তো এগুলাও বসায় নাও, ইউভিস X2, X মানে যে কোনো হ্যালোজেন। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস, এটা জানি আমরা এখন। অ্যাকুয়াস, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস, এটা কি বোঝা যাচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস, NaOH এর অ্যাকুয়াস, AQ। এখন জার্মান অক্সিজেন দিতে হবে এখানে, এটার সাথে রিঅ্যাকশন আর প্রভাবক হিসেবে থাকবে K2Cr2O7 প্লাস H2SO4, এই দুটাই প্রভাবক। ঠিক আছে, এগুলো তো শিখছি। এখানেও জার্মান অক্সিজেন K2Cr2O7 H2SO4। আচ্ছা ভাইয়া, এখন মাঝখানে আমি কিছু অ্যাড করব, ঠিক আছে? স্যার সাউন্ড অনেক কম কেন রে ভাই? আপনি লিখবেন 1 2 3 4 এইভাবে নাম দিতে আসলে আচ্ছা দেখতেছি, দাও। সাউন্ড হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। হ্যালো হ্যালো, এই এখন ঠিক আছে নাকি সাউন্ড? একটু রেসপন্স দাও তো। এইখানে হচ্ছে অ্যালকিন, অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন, তারপরে তোমাকে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করতে বলতে পারে, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে বলতে পারে, অ্যালকিন থেকে অ্যালকাইন উৎপন্ন করতে বলতে পারে, অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন করতে বলতে পারে, অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন করতে বলতে পারে। এটা ডিরেক্ট বয়ে নাই, তো এটা আপাতত বাদ দিই নাকি? আচ্ছা তাও করা দিব, সমস্যা নেই। আচ্ছা, অ্যালকেন থেকে অ্যালকাইন উৎপন্ন করতে বলতে পারে, অ্যালকেন থেকে টেট্রা হ্যালোজেনো অ্যালকেন,
টেট্রা হ্যালোজেন ও অ্যালকেন। হ্যালো স্যার, ঠিক আছে, ওকে ওকে, এখন ক্লিয়ার, ওকে ঠিক আছে। দেখো খোকা, এই যে চার্টটা দিছি না, এটা লাখ টাকার চার্ট, লাখ টাকাও পাইবা না, ঠিক আছে? এইটা বানাইতে বহুত কষ্ট হয়েছে। এই ম্যাপটা, এটারে বলে হচ্ছে মাইন্ড ম্যাপ। এই ম্যাপটা তুমি যদি মুখস্থ রাখো, তোমার কাছে অর্গানিক কেমিস্ট্রি পানি, অর্গানিক কেমিস্ট্রি ইকুয়াল টু পানি তোমার কাছে এটা, ঠিক আছে? টেট্রা হ্যালোজেন অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে? এরও আরো জটিল করা যায়, হ্যাঁ, তাহলে ইন্টারের কিছু করা হয়ে যাবে আমাদের। খেয়াল করো, এইটা কোনটা আসে সেটা আমি জানি, প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কোনটা কোনটা আসে এর মধ্যে সেটাও আমি জানি। তোমরা আশা করি সবগুলাই শিখে রাখবা। হ্যাঁ, আমি যেহেতু পড়াইতেছি তোমাকে, আমি অর্গানিক কেমিস্ট্রিটা মাথায় ঢুকাই দেবো, আগেই বলছি। হ্যাঁ, সব করে রাখবা। তাহলে দেখো, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, এই লাইনটা যে কতবার আসছে গুণে শেষ করতে পারবা না। রাইট, অর্গানিক ইকুয়াল টু H2, নাকি বুকে লাগছে কথাটা? ভেরি গুড, সাবাস। অর্গানিক ইকুয়াল টু H2 আমার কাছে। হ্যাঁ, তাহলে এইটা যে কতবার আসছে বলে দেওয়া যায়, তোমাদের বারও আসবে, মানে 90%, আর 10% অন্য কিছু। হ্যাঁ, তোমাকে কত ভাবে যে এগুলা করা যায়, মানে হিসাব ছাড়া করা যায়। বইয়ের সব রিয়াকশন এক পেজে, বইয়ের সব রিয়াকশন এক পেজে, ঠিক আছে? এখন খেয়াল করো, তোমাদের যদি বলে অ্যালকেন থেকে ওইক অ্যাসিড উৎপন্ন করো, তুমি ভাইয়া গেছিলা উপরের লাইনটা ধরে, গেছিলা না? এখন তুমি বলতে পারো, ভাইয়া আমি যদি অ্যালকেন থেকে অ্যালকিন, এভাবেও যা যায়, অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন করব, অ্যালকিন থেকে অ্যালকোহলে যাব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব, তারপরে ওইক অ্যাসিড উৎপন্ন করব, তোমারটাও হবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? অনেকভাবে রিয়াকশন করা যায়, অনেকভাবে করা যায়। এগুলা নিয়ে ভয় না পেয়ে এই মাইন্ড ম্যাপটা মাথায় রাখো, এর বাইরে রিয়াকশন নাই। আর ছোট টুকটাক আছে, পলিভিনাইল ক্লোরাইড, তারপর পলিইথিন থেকে, ইথিন থেকে, ইথিনের মনোমার থেকে পলিইথিন তৈরি করে কিভাবে, সেটা আছে। হ্যাঁ, তো এইটা যদি তুমি একটু মাথায় রাখতে পারো ভাইয়া, তুমি টেস্ট পেপারটা সামনে নিবা, আর তুমি নিজের মতো করে করবা, এই পাশেই পেজটা রাখবা, সুন্দরভাবে এটা নোট করবা, পাশেই পেজটা রাখবা, নিজের মতো করে করবা। টেস্ট পেপার এরকম করছে না, আমি আমারটার মতো করলে হবে নাকি? তুমি এই চারটা ধরে করবা, ওরা কেমনে করছে করুক গা, তুমি এটা দেখে করবা। বুঝতে পারছো? তুমি এই চারটা ধরে ধরে করবা, তাহলে একটা রিয়াকশনও তোমার কাছে কঠিন লাগবে না। আর বইয়ের সবকটা রিয়াকশন এই যে একটা পেজে, বুঝতে পারছো? মাইন্ড ম্যাপ, এটা লাখ টাকা কোথাও পাবা না। এখন খেয়াল করো, এখন আমরা হয়তো বা আজকে কিছু শেষ করব, এক লাইন তো শেষ। এরপরও আরো টুইস্ট আছে, একটু কোশ্চেন পেঁচাইলে কি করব স্যার? কোশ্চেন পেঁচাইলে কি করব? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা হালকা একটু তাহলে লিখেও দিই যদি পেঁচাই। এটার নাম দিছি সোডিয়াম অ্যালকানোয়েট, সোডিয়াম অ্যালকানোয়েট, অ্যালকানোয়েট। সোডিয়াম অ্যালকানোয়েট থেকে আবার অ্যালকেন তৈরি করা যায়, অ্যালকেন। এই পর্যন্ত আপাতত তুলো। আমি করানোর সময় এইখানে কোন কোন প্রোডাক্ট হবে, কোন কোনগুলা হবে, প্রভাবক হবে, আমি সব দেখাই দিব। এটা আপাতত একটা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, আস্তে আস্তে করাবো। আমাদের উপরের লাইনটা শেষ। তোমার কোশ্চেন সর্বোচ্চ পেঁচাইলে অ্যালকেন থেকে, সাপোজ এই যে পেন্টেন করছি না একটু আগে, এই পেন্টেন থেকে বলবে বিউটেন উৎপন্ন করো। এই যে ডিকার্বল অক্সিলেশন বিক্রিয়াতে একটা কার্বন সরে যেয়ে আমাদের বিউটেন চলে আসবে। লাইন হবে 6টা রিয়াকশন, মানে 6টার লাইনে রিয়াকশন হবে। এখন স্যার যদি বহুত গাঢ় হয়, তাহলে তোমার যদি বলে ডেকেন থেকে মিথেন উৎপন্ন করো, তাহলে তোমার লাইন হবে 71টা। হ্যাঁ, যদি এইগুলো করবে না, হ্যাঁ, এরকম ভাবে বহুত করা যায়, ঠিক আছে? তো এটা স্ক্রিনশট দিছো নাকি আমাকে বলো। তুমি যদি এটা পারো
তাহলে এই যে নাকিবের কথাটা, অর্গানিক কেমিস্ট্রি সমান H2O, এই নাকিবের কথাটা লিখে দিলাম। আশা করি এটা নাকিবের আগেও বহুতজন বলছে, এটা পারলে তোমার কাছে অর্গানিক ইকুয়াল টু H2। আমার কথা কি বুঝতে পারছো না বুঝো না? হালকা একটু রেসপন্স দাও, আমি নেক্সট লাইনে যাব। এস ডান, ফারহানা ভেরি গুড। আমি এই এখানে কি কি হবে, প্রোডাক্টগুলা প্রভাবকগুলা কি কি হবে আমি করানোর সময় দেখাই দিব, বাট ম্যাপটা আপাতত এসএস দাও, সবাই একটু দাও আর আমাকে জানাও দিছো কিনা। লিখা ডান্সার লিখেই ফেলছো নাকি, সাবাস। এখানে বহুত সাররা আছে, বহুত রিয়াকশন আছে বুঝছো, যে বইয়ের মতো না হলে কাটে দেয়। হ্যাঁ, তো এটা ডিরেক্ট যে করা যায়, সো এটা ডিরেক্ট করার দরকার নেই, বইয়ের মতো করে করো। অ্যালকেন থেকে এই যে এটা অ্যালকেন থেকে অ্যালকিনে আসা যায়, এটা ডিরেক্ট করার দরকার নেই। সরি, কোনটা মুসলাম ভাই, ঠিক আছে। এখন আমি প্রভাবকগুলা লিখে দিতেছি, কোনটায় কোন প্রভাবক হবে, ঠিক আছে, সেটা লিখে দিতেছি। এটা পারস্পরিক রূপান্তর করা যায়, কোশ্চেনে এভাবে থাকবে যে এগুলা পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। পারস্পরিক রূপান্তরটা তোমার বুঝতে হবে আগে, বুঝতে পারছো? এটারে ধরু আমার কাছে তুই ছিল রে ভাই, এটা ছিল তো, আমি ভাবছি আমি হোয়াইট বোর্ডে করাচ্ছি, একটু আগে করাই আসলাম। ঠিক আছে, আমি কি এখন প্রভাবকগুলা লিখে দিব নাকি একটা একটা করাবো আর লিখে দিব বলো? লিখা ডান্সার হুমা, ওকে, লিখা ডান্সার ওকে। তাহলে আসো আমরা সাইডগুলো আগে করে নিই, নাকি এইটাও একটু করব? এখন দেখো, যেহেতু এই একটা লাইন ধরছি, আমরা এই একটা লাইন শেষ করে দিই। ওইক অ্যাসিড লিখা ডান্সার ওকে। আর এটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সাবান উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে সাবান। ঠিক আছে, আর এরপরে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড CaOH আর CaO। আচ্ছা, এই একটা লাইন শেষ করি, তারপরে এইটা ধরবো, পাশগুলা শেষ করে নি, ঠিক আছে, সাইডগুলা শেষ করে নি। ওকে, তাহলে দেখো, খেয়াল করো, আমরা যে এখানে একটা লাইন করছিলাম না, মনে আছে? এই যে এখান থেকে আগাই, এখান থেকে করি, চলো, ঠিক আছে। এরপরে সাবান উৎপন্ন করতে গেলে আমাদের কি করা লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করা লাগবে। তাহলে CH3 CH2 CH2
CH2 কয়টা হলো 1 2 3 4 5 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি অ্যাকোয়াস ফরম্যাট কিছু বলা নাই, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলে খেয়াল করো কি উৎপন্ন হবে। এই হাইড্রোজেনটা সরে যাবে, এই হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেন, আমি একটু কালার করে দিই, খেয়াল করো, এই হাইড্রোজেন আর এই OH মিলে হচ্ছে পানি উৎপন্ন করবে। তাহলে বাকি যেটা আসে সুন্দরভাবে লিখে ফেলো, বাকি যেটা থাকে সেটা সুন্দরভাবে লিখে ফেলো। কি থাকে বাকি ভাইয়া? CH3 থাকে, CH2 থাকে, CH2 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 1 2 3 4 COONA 1 2 3 4 COONA, এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট। এটার নাম কি? সোডিয়াম প্রোপানয়েট, ঠিক আছে। আর বাই প্রোডাক্ট হিসেবে এখানে পানি উৎপন্ন হবে H2O, এখানে পানি উৎপন্ন হবে H2O। এখন এই যে খেয়াল করো ডিকার্বক্সিলেশন কতবার আসছে হিসাব নাই। টেস্ট পেপার খুললে হাজার হাজার রিয়াকশন এরকম পাবা ডিকার্বক্সিলেশনের, ঠিক আছে। খেয়াল করো তাহলে এখন কি উৎপন্ন হবে বলো তো? অ্যালকেন যে লিখলাম, এক কার্বন কম অ্যালকেন যেটা, সেটা উৎপন্ন হবে। এটা বন্ধ হয়ে গেছে নাকি? না এটা ঠিক, এই যে ওইটা 3%। স্যার একটু আবার বোঝাতে, কোনটা সাবানের রিয়াকশন এর সিও কি প্রভাবক? হ্যাঁ, এটাই আমি এখন বলতে চাচ্ছিলাম। সিও দেখবা যে গাইডে বা টেস্ট পেপারে অনেক সময় NaOH CaO এইভাবেও থাকে। তুমি এই সিওটা উপরে দিলেও কোনো সমস্যা নাই, যে কোনো একভাবে দিলেই হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এটা প্রভাবক, ঠিক আছে। ওকে ফাইন। এখন বিউটেন উৎপন্ন হবে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ফারহানা কোন লাইনটা বুঝতে পারো না আমাকে একটু রেসপন্স দিয়ে জানাও। এইটা হচ্ছে কয়টা লাইন? 1 2 3 4 5টা লাইন, ঠিক আছে। এই হচ্ছে রিয়াকশন। তাহলে এখন বলো কোন লাইনটা বুঝো নাই।
আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে, Na2CO3, এখানে উৎপন্ন হবে Na2CO3। আশা করি বুঝতে পারছো। এই যে কার্বন একটা চলে আসছে এই জায়গা, এই কারণে কার্বন সংখ্যা কমে গেছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। স্যার এর আগের কোনটা, এই যে এইটা, এই যে এইটা, এর আগেরটা দেখো তাহলে। এর আগেরটা হচ্ছে এটা CH3 CH2 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 COOH 1 2 3 4 5। হ্যাঁ, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি রিয়াকশন করো, এইখানের H আর এইখানের OH, এই দুটো মিলে পানি উৎপন্ন করতেছে। আর বাকি যা আছে সব লিখে দিছি দেখো, CH3 CH2 CH2 CH2, এই যে CH3 CH2 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 COO এই Na, এই যে এটাই। এখন বুঝতে পারছো? না বুঝলে বলো। ওকে, এটা কত পার্সেন্ট আছে? এটা বন্ধ হয়ে যাবে নাকি? ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের ওই লাইনটা শেষ। তাহলে তোমার এখানে কি প্রস্তুত করতে বলতে পারে বলো তো? যদি বলে যে প্রোপেন থেকে কি বলে ওটাতে, পেন্টেন থেকে বিউটেন উৎপন্ন করো, তাহলে এটা করতে হবে। এখন তোমার যদি বলে ডেকেন থেকে ননেন উৎপন্ন করো, সেটাও আশা করি পারবা। বুঝতে পারছো? এখন তোমাদের HWটা আর নাই। ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ওকে, তাহলে তোমাদের HWটা আগে আমি বলি। HWটা হচ্ছে ডেকেন থেকে মিথেন উৎপন্ন। এটা হচ্ছে HW। বুঝতে পারছো? এটা কয়টা লাইন হবে বলো তো? স্যার HW কোথায় জমা দিব? স্যার HWটা ইসে দিবা, ওই যে কি বলে, গ্রুপ আছে না, টেকনিকের গ্রুপে দিয়ে আমাকে মেনশন করে দিবা, আমি দেখে নিব ঠিক আছে কিনা। আমার আইডিটা আমি কমেন্ট করতেছি, দেখো আমার আইডিতে টা মেনশন করে দিবা, তাইলে হবে। স্যার HW কোথায় জমা দিব? স্যার HW এই দেখো আমি করছি, হ্যালো লিখছি, এই আইডিতে করে দিবা, মেনশন দিয়ে দিবা। অনেক বড় হবে, হ্যাঁ খোকা অনেক বড় হবে। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিছি, তাছাড়া আর কিছু না।
বুঝতে পারছো? আমি তোমাদের প্র্যাকটিসের জন্য দিছি। পাবলিক গ্রুপে যে কোনো গ্রুপ বা আমারে দিবা, আমি চেক করে দিব, ঠিক আছে? আমি চেক করে দিব। বাট পাবলিক গ্রুপে এটা ফাঁস করো না, এটা একটু বড় একটা অ্যাচিভমেন্ট, বুঝছো? নর্মাল পোলাপান বুঝবে না এটার গুরুত্বটা। যারা ক্লাস করতেছে না বা একজনে ক্লাস করে অভ্যস্ত, তার ছাড়া বুঝতেছে না। বাট এইটা আশা করি কোথাও পাবা না। এটার গুরুত্বটা বুঝবে না। অর্গানিক দেখবে যে এরকম মাথার উপর দিয়ে যখন যাবে, বুঝতেছে না, হ্যাঁ জানি না কি করবে এরপরে। এই যে এইটা পাবলিক করার দরকার নেই, জাস্ট SWটা আমার করে দিবা, মেনশন দিয়ে দিবা, আমি দেখে নিব। এটা পাবলিক করার দরকার নেই, বুঝতে পারছো? এই চার্টটা রিকোয়েস্ট থাকবে, এই চার্টটা যারা করতেছো তোমাদের নিজেদের কাছে রেখে দিবা, একটা সিক্রেট চার্ট, ঠিক আছে? ওকে, এটা একটু কইরো। তাহলে কিভাবে করবা বলো তো? ডেকেন থেকে আসবে ননেন, ননেন থেকে অকটেন, অকটেন থেকে আসবে হেপটেন, হেপটেন থেকে হেক্সেন, হেক্সেন থেকে পেন্টেন, পেন্টেন থেকে বিউটেন, বিউটেন থেকে প্রোপেন, প্রোপেন থেকে কোনটা হবে? ইথেন, ইথেন থেকে মিথেন। এভাবে আসবে, বুঝতে পারছো? একটা একটা কার্বন কমতে 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 আসবে। আশা করি এরকম ভাবে করলে তোমার মুখস্থ হয়ে যাবে সব। তোমার অর্গানিক যেখান থেকে প্রশ্ন দিক, আইনস্টাইন এসে প্রশ্ন দিলে তুমি পারবা। 10-এর আর কি, ইন্টারেও এরকম আছে কিছু চার্ট, হ্যাঁ 10-এ যেই প্রশ্ন করুক তুমি পারবা, আশা করা যায়। এখন আসো আমরা এই লাইনটা নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করো, এই যে লাইনটা হচ্ছে এইটা, অ্যালকেন থেকে টেট্রাহ্যালোজেন অ্যালকেন। এখানে 4 বার। স্যার ক্লাস কয়টা শুরু হয়েছে? আমি এত গ্রুপে ঢুকে দেখি ক্লাস শুরু হয় নাই। ক্লাস শুরু হয় নাই 6:50-এ? ওমা, আমি 6:30-এ আসছি, 30-এ ক্লাস শুরু হয়েছে। মাহারিন আক্তার, আমি 6:30-এ আসছি, তো 30-এ শুরু হয়েছে ক্লাস। দেখো, তুমি চেক করে দেখতে পারো। ওকে, এখানে খেয়াল করো, আমরা এই লাইনটা শিখি এখন। 4 টাইমস, 4 বার হ্যালোজেন দিতে হবে। হ্যালোজেন 4 বার যে কোনো হ্যালোজেন দেবো। সাপোজ আমরা ক্লোরিন দিলাম, 4 বার রিয়াকশন করাবো এখানে, ঠিক আছে? টেট্রা হ্যালোজেন, টেট্রা শব্দের অর্থ হচ্ছে 4, ঠিক আছে? 4 বার এইটা দিব। খেয়াল করো, অ্যালকেন নাও, যে কোনো একটা অ্যালকেন নাও। এখন আমি সাপোজ মিথেন নিলাম, মিথান থেকে টেট্রা হ্যালোজেনো মিথেন, মিথেন থেকে টেট্রা হ্যালোজেনো মিথেন, মিথেন থেকে মিথেন থেকে টেট্রা হ্যালোজেনো মিথেন, টেট্রা হ্যালোজেনো মিথেন, এটা উৎপন্ন করবো আমরা। মিথেন থেকে টেট্রা হ্যালোজেনো মিথেন, এটা হচ্ছে কোশ্চেন আমাদের, ঠিক আছে? তাহলে এই যে কোন লাইনটা করতেছি, আবারও বলতেছি তোমাদের কোন লাইনটা করব। এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা করব। এই যে অ্যালকেন থেকে টেট্রা হ্যালোজেনো অ্যালকেন, মিথেন নিছি টেট্রা হ্যালোজেনো মিথেন, ইথেন নিলে টেট্রা হ্যালোজেনো ইথেন, প্রোপেন নিলে টেট্রা হ্যালোজেনো প্রোপেন। বুঝতে পারছো? এই যে এই লাইনটা করতেছে। এই যে ওকে, আগাই। খেয়াল করো তাহলে, CH4 যে কোনো একটা হ্যালোজেন দিব। এটাকে হ্যালোজেন প্রতিস্থাপনও বলে। এটারে কি বলে? হ্যালোজেন প্রতিস্থাপন বলে। আচ্ছা, ইথেনেরটাও দেখাই দিব না, দুটো দেখাবো, এটা একটু কনফিউশন পড়তে পারো, ঠিক আছে? তাহলে CH3Cl প্লাস HCl, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। এটা 4টা হাইড্রোজেন ছিল, একটা কমে গেছে, মানে 3টা হাইড্রোজেন, একটা ক্লোরিনও ছিল না, একটা ক্লোরিন বাড়ছে। আবারও বলতেছি, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। তাহলে পরেরটা বলো তো কি হবে? CH3Cl প্লাস, আবার Cl দিবা, হ্যাঁ ইউভি দিতে হবে, ইউভি না দিলে হবে না।
ইউভি দিলে কি উৎপন্ন হবে, একটা ক্লোরিন বাড়বে, তো একটা আছে, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। তুমি বন্ড না দিলে হবে, সমস্যা নেই, যে এখানে বন্ড দিছো না, বন্ড না দিয়ে ডিরেক্ট যদি লেখো তাহলেও হবে, CH3Cl যদি লেখো তাহলেও হবে। CH2Cl2 প্লাস HCl, আশা করি বুঝতে পারছো। তারপরে CH2Cl2 প্লাস Cl2, আবারও যদি রিয়াকশন দেই ইউভি, CH একটা হাইড্রোজেন কমলো, দুইটার থেকে একটা হলো, একটা ক্লোরিন বাড়বে। আজকে ক্লাসটা জানেন মানে রিয়াকশনের ক্লাস না, এরকম অনেক প্রবলেম হয়ে গেল। জানেন লাইভে 17-18 জন ছিলেন, 10 জন আছে। ওই লেখছে স্যার রেইনবো। হই যে এখন তো চালু হয়েছে না, একটু কষ্ট করে করো ক্লাসটা। আচ্ছা এখন খেয়াল করো, এই যে এখানে হাইড্রোজেন এই যে কমতে কমতে একটা, এখন হাইড্রোজেন একটাও থাকবে না, দ্যাট মিনস CH4 প্লাস HCl, CCl4 প্লাস HCl, এই যে টেট্রা শব্দের অর্থ চার, এই যে চারটা ক্লোরিন চলে আসলো, এরপরে আর লাগবে না, বুঝতে পারছো? এটা হচ্ছে টেট্রা হ্যালোজেন অ্যালকেন। হ্যাঁ, আমি আর একটা করলাম, সাপোজ ইথেন নেব, তোমরা এটা স্ক্রিনশট দাও, এটা স্ক্রিনশট দাও, এসএস দাও, আর না বুঝলে বলো। স্যার CHCl3 ক্লোরোফর্ম আসছে, এটা এসএস দাও। আর এটা বুঝতে পারছো নাকি বলো?
লাস্টের লাইনটা বুঝি নাই। আমি তো আবারও বলতেছি, হ্যালোজেন প্রতিস্থাপন, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। তাহলে একটা হাইড্রোজেন আছে, একটাই কমে গেছে, তাহলে হাইড্রোজেন তো থাকে না, জিরোটা থাকে। ঠিক আছে, তাহলে CH, আর ক্লোরিন 3টা, একটা বাড়বে, তাই CCl4। শেষ। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার কি না? আরে আজমির হক, ভালো মানে করলাম, মিস করলাম। প্রথম থেকে দেখো, ক্লাসটা তুমি 2বার করো, ঠিক আছে? এখন আপাতত দেখো, বাট বহুত বড় একটা জিনিস দেখাইছে এই ক্লাসে। তুমি কি মাহারিন, তুমি কি প্রথম থেকে করতেছো? স্যার আজকে কেন নোটিফিকেশন আসে নাই? নোটিফিকেশন তো যাওয়ার কথা। হ্যাঁ, 50 মিনিট হয়ে গেছে ক্লাসের। প্রথম থেকে করতে হবে ইসরাত। ইসরে, অর্গানিক এরকম করলে হবে? বাট প্রথম থেকে যে ফারহানা ছিল, আশা করি ও বুঝতে পারছে অনেক কিছুই, ও মর্মটা বুঝতে পারছে ক্লাসের। আচ্ছা, আমি এটা আবারও রিপিট করতেছি, দেখো। মিথেন থেকে আমি এখন ইথেন নিব, ঠিক আছে? এটা হচ্ছে টেট্রাহ্যালোজেন অ্যালকেন। আচ্ছা, আমি 4টা দেখাইনি, এরা কয়েকটা ক্লাসে অনেক পরে আসছে। দেখো, আপাতত বুঝতে থাকো, খেয়াল করো। যারা পরে আসছো, হ্যাঁ, ওদের জন্য আবার রিপিট করতেছি। সব রিপিট করব না, করা আছে, রেকর্ডেড থাকবে। এখানে একটা চার্ট দিছি, আমি বলছিলাম এটা হচ্ছে মাইন্ড ম্যাপ। ঠিক আছে, তোমার ইচ্ছা মতো তুমি অ্যালকেন থেকে যেটা খুশি সেটা উৎপন্ন করতে পারতেছো। বা মনে করো অ্যালডিহাইড থেকে অ্যালকেন উৎপন্ন করছে, এক কার্বন কম, এখানে হচ্ছে ডিকার্বো অক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বো অক্সিলেশন বিক্রিয়া, এটা একটু লিখে নিবা। একটা কার্বন হচ্ছে কম। পদার্থবিজ্ঞান ক্লাস 9:30 হবে। ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, এখন খেয়াল করো তো, অ্যালকেন থেকে তোমাকে অ্যালকিন উৎপন্ন করতে বললে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাবা, তারপরে অ্যালকিন উৎপন্ন করবা। অ্যালকেন থেকে অ্যালকাইন, তাহলে ডিরেক্ট এভাবে আসবা। প্রভাবকগুলা কিছু লিখি নাই, এই যে এখানে প্রভাবক আছে, অনেক প্রভাবক আছে এখানে, বুঝতে পারছো? এখানে অনেক প্রভাবক আছে, এটা লিখি নাই আমি। এই তো বুঝতে পারছে ফারানা, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু যে তো ঝামেলা করে দিল, যে ক্লাসেও একটু প্রবলেম হয়েছে। তো এটা দরকার নেই পাবলিকলি পোস্ট করা, এই চার্টটা, ঠিক আছে? মাহারিন আক্তার, তুমি একটু কষ্ট করে প্রথম থেকে দেখো, ঠিক আছে? আমার মনে হয় বুঝতে পারবা। তারপরে আরো বলছি যে অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, হ্যাঁ, এটা পারস্পরিক রূপান্তর কিভাবে হয়, এটা কতবার আসছে টেস্ট পেপার ঘাটলে বুঝতে পারবা, ঠিক আছে? অনেকবার আসছে, এবারও আসার চান্স আছে 90%, আর 10% কি অন্যান্য জায়গা থেকে আসতে পারে। তারপর তোমাদের HW দিছি, হ্যাঁ, তুমি এইটা জানতে পারলে, ওই নাকি যে কমেন্ট করছিল যে অর্গানিক কেমিস্ট্রি ইকুয়াল টু পানি, আসলেই সত্য। তুমি এটা যদি জানো, তোমার কাছে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে পানি, প্রথম থেকে তোমার দেখতে হবে, বুঝতে পারছো? এরপরে আমরা অ্যালকেন থেকে টেট্রাহ্যালোজেন অ্যালকেন, 4বার হচ্ছে ক্লোরিন বা X2 যে কোনো একটা মৌলের সাথে দিবা রিয়াকশন, হ্যালোজেন যে কোনো একটা মৌলের সাথে দিবা, তাহলে টেট্রাহ্যালোজেন অ্যালকেন উৎপন্ন হবে। 4বার রিয়াকশনটা করা লাগবে, ঠিক আছে? আর ইউভি থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু ইউভি থাকবে, এটা আর কি, কারণ ইউভি না হলে ক্লোরিনের যে বন্ডটা ওটা ভাঙে না।
হ্যাঁ সরি হাইড্রোজেনের যে বন্ডটা ওটা ভাঙে না ক্লোরিন না দিলে, দ্যাটস ওয়াই এইটা ইউভিটা দিতে হবে। এখন মিথেন থেকে টেট্রা হ্যালোজেনো মিথেন আমরা করছি, এখন ইথেন থেকে টেট্রা হ্যালোজেনো ইথেন আমরা করব, ঠিক আছে। এটাই আপাতত আজকে লাস্ট, ঠিক আছে। এরপরে মাঝখানে ধরবো কালকে, হ্যাঁ কালকে বা নেক্সট ক্লাসে, ঠিক আছে। চার্জ আছে নাকি? চার্জ আছে, আছে এখন দিয়ে দেবো আমি। আর এটা সমস্যা না, আমি তাহলে লাস্ট বড় একটা রিয়াকশন দেখাই, শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো তোমাদের এরপরে যে যেটা এইচডাব্লিউ দিছিলাম একটু খেয়াল করো, ডেকেন থেকে মিথেন উৎপন্ন করো, বড় একটা রিয়াকশন হবে, হ্যাঁ এটা করবা বাসায়, এটা করে জমা দাও, দরকার হলে অর্গানিকের আরেকটা ক্লাস নেব, ঠিক আছে। ভাবছিলাম আজকে শেষ করে দিব। এখন খেয়াল করো ওই যে টেট্রা হ্যালোজেনো অ্যালকেনের আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইথেন থেকে টেট্রা হ্যালোজেনো ইথেন, ইথেন থেকে টেট্রা হ্যালোজেনো টেট্রা হ্যালোজেনো ইথেন। এখানে চারবার, টেট্রা শব্দ অর্থ চারবার আমি কি করব, হ্যালোজেন দিব, চারবার হ্যালোজেন দিব। ওকে দেখো তাহলে CH3 অ্যালকেন নিলাম। এখন যে কোনো একটা ফর্ম দাও, ঠিক আছে, ফ্লোরিন দিতে পারো, ক্লোরিন দিতে পারো, ক্লোরিনই দাও। তাহলে ইউভি দিলাম, কি উৎপন্ন হবে, একটা হাইড্রোজেন কমবে, একটা হাইড্রোজেন বাড়বে, ক্লোরিন বাড়বে, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। তো হাইড্রোজেন একটা কমে গেলে CH3 CH2Cl প্লাস HCl। দেন দ্বিতীয় রিয়াকশনটা কি হবে, CH3 CH2Cl প্লাস Cl2, এটার আর একটা নাম কি, হ্যালোজেন প্রতিস্থাপন, ঠিক আছে। আবারও বলতেছি, এটা আর একটা নাম কি, হ্যালোজেন প্রতিস্থাপন। তো এইখানেও তাহলে একটা হাইড্রোজেন কমবে, তাহলে কি হলো, CH3 CHCl2, এই যে ক্লোরিন একটা বাড়ছে, দুইটা হয়েছে এখন, আর হাইড্রোজেন দুটো ছিল, এখানে একটা হয়ে গেছে, একটা হাইড্রোজেন কমছে, একটা হাইড্রোজেন বাড়ছে, একটা হাইড্রোজেন কমছে, একটা ক্লোরিন বাড়ছে, আর বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো আশা করা যায়। দেন তৃতীয়টা লাইন কি হবে, CH3 CHCl2 প্লাস Cl2, তাহলে কি উৎপন্ন হচ্ছে, এইখানে হাইড্রোজেন একটা কমতে কমতে হবে, CH3 CCl3 প্লাস HCl, এই যে এখান থেকে কমতে কমতে নাই এখন আর হাইড্রোজেন। টেট্রা মানে হচ্ছে 4, টেট্রা মানে কত, 4, 4টা হ্যালোজেন হবে, তাহলে হয়েছে 3টা হ্যালোজেন, এই যে 3টা ক্লোরিন আসলো। লাস্ট লাইন, CH3 CCl3 প্লাস Cl2, তাহলে একটু খেয়াল করো তো, যেখান থেকে হাইড্রোজেন কমাবা সেইখানে ক্লোরিনটা দিবা, যেখান থেকে হাইড্রোজেন কমবা সেইখান থেকে ক্লোরিনটা দিবা। তাহলে CH2Cl বন্ড CCl3 প্লাস HCl, তোমরা জানো CCl4 লিখে দিও না এখানে, খবরদার। এখানে হচ্ছে হাইড্রোজেন এখান থেকে কমাইছো, এখানেই দিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। PDF দেন না কেন, PDF এর থেকে বহুত কিছু দিছি আজকে, ক্লাসটা দেখলেই বুঝতে পারবা। তো আজকে একটু এতটুকুই করো, এগুলা করতে করতেই তোমার মানে অনেক টাইম চলে যাবে, না বহুত কিছু দিয়েছি, তুমি টের পাও নাই। আর আমি আপাতত যেটা বললাম যে বই আপাতত এখন খুলবা না, আমি এই চার্টটা করানোর পরে দেন বইটা খুলবা, আর বইটা আমি নিজে খুলেই দেখাই দিব যে কোনটা কোনটা করছি, কোনটা একটা বাদ গেলে তখন আমার বলবা স্যার বাদ দিছেন, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই থাকুক, ঠিক আছে।
তোমরা HW-টা কিন্তু আমাকে আজকে মেনশন করে দিবা। তার আগে বলো 2-3 মিনিটে বলে নাও যে এই রিয়াকশনটা বুঝতে পারছো কিনা, একটু আমাকে কমেন্টে জানাও। আর এসএস দাও, স্ক্রিনশট দাও। সিএস, হ্যাঁ ফারহানা আক্তার, এটা দ্বিতীয় লাইন। বুঝে থাকলে বলো। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওইটা করো, প্রথম থেকে করো। যারা পরে আসছো তোমাদের নোটিফিকেশন যায়নি কেন? আর তোমাদের পদার্থবিজ্ঞান হওয়ার কথা ছিল না 5টায়, ওইটা 9:30টায় হবে ক্লাস। ওইটা ক্লাসটা হবে 9টায়, আমি বড় করে লিখে দিচ্ছি। ফিজিক্স হবে 9টায়। ফিজিক্স 9টায় ক্লাস হবে তোমাদের আজকে 5:30টা। আর নোটিফিকেশনটা ভালো করে চেক করো। আর এই আপডেটের কারণে এটা অনেক সময় হয় না। পুরা এই স্ট্রেস, আর আসলে এই যে নাকি প্রথমের থেকে করছে ও ক্লাসের মর্মটা বুঝতে পারছে। বুঝেছি স্যার, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ যে কি লেখছো এই ইসরাত, অল ক্লিয়ার স্যার। ওকে একটু প্রথম থেকে করো, হ্যাঁ দরকার হলে 1-2বার করো ক্লাসটা, ঠিক আছে? এটা বহুত মানে দামি একটা জিনিস দিছি, ওইটা মুখস্থ করতে পারলে তোমার আর অর্গানিক কেমিস্ট্রি কিছু লাগবে না। তুমি তোমার মতো করে করবা, গাইডে একভাবে করা আছে, তুমি তোমার মতো করে করবা ক্লাসটা, ওই বিক্রিয়াগুলা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো করে কইরো। আর আমাকে HW-টা অবশ্যই মেনশন দিবা। আর এইটাও HW, এই যে যেটা করলাম না আমরা একটু আগে, টেট্রাহ্যালোজেন উৎপন্ন করো, তো তুমি মিথেন থেকে স্টার্ট করবা, একদম ডেকেন পর্যন্ত যাবা, টেট্রাহ্যালোজেন ডেকেন, হ্যাঁ এই পর্যন্ত করবা। রুটিন চেঞ্জ হয় নাই, আজকে কোনো একটা কারণবশত বৃষ্টি নামছে, তো এই কারণে হয়তো বা হতে পারে, হ্যাঁ এই কারণে হয়তো বা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, থাকো তাহলে তোমরা, টাটা।